হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? প্রতিদিনের মতো আজকেও তো আমি এখন রয়েছি কান্তজি মন্দিরের পাশে, মানে কোচিং থেকে বাসায় আসার পথে। তো আমরা আজকে কোচিং আমার বাইক নিয়ে গেছিলাম, তো ভাইস্তা বাইকে বসে আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভালোবাসা খুব কঠিন। ভালোবাসা জিনিসটা যে এতটাই কঠিন, মানে যেটা বলতে পারবো না, মানে ভালোই কঠিন। কারণ ভালোবাসাকে এত সহজে চেনা যায় না। এই যে মানুষ 1 মাস 2 মাস রিলেশনে যায়, কথা বলে একটা মেয়ে একটা ছেলের সাথে, তখন মেয়েটা বলে কি যে ওকে আমি খুব মন থেকে ভালোবাসি, ছেলেটা বলে কি যে ওকে আমি খুব মন থেকে ভালোবাসি। আসলে 1 মাসের মধ্যে কি এই মন থেকে ভালোবাসাটা কি শুরু হয়ে যায়? কখনোই না, আমি এটা মানবো না। যখন একটা ছেলের জন্য একটা মেয়ে যে ওয়েট করে থাকবে, যে ছেলেটা বলবে আমি তোমাকে বিয়ে করব, এতদিন আমাকে সময় দিতে হবে, আমি একে নিজে প্রতিষ্ঠিত হই তখন বিয়ে করব। যখন এই কথাগুলো একটা মেয়ে শুনবে যে না, আমি তোমার হাত ধরছি, তোমার হাত ধরে থাকবো আমি এই 4-5 বছর, তো তুমি কিছু করো, প্রতিষ্ঠিত হও নিজেই, তখনই আমি তোমাকে বিয়ে করব। আমি মনে করি এটাই হচ্ছে রিয়েল ভালোবাসা। কোনো মেয়ে ছেলে করে কি যে 1 মাস একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলে, মেয়ে ছেলে তখন কি পালিয়ে বিয়ে করে। আসলে এটাকে ভালোবাসা বলে না, এটা হচ্ছে আবেগ। আবেগে তারা এই কাজটা করে ফেলে, যে পালিয়ে বিয়ে করে। পরে তখন যে সংসারে কি অশান্তি কি ভোগান্তি পরে তারা কিন্তু বোঝে। আমি বলবো রিয়েল ভালোবাসা এটাকেই বলে যে দীর্ঘস্থায়ী যেটা ভালোবাসা। যেমন আমি একজনকে সাথে সম্পর্কে গেছি প্রায় 5 বছর হয়ে গেল। সামনে কিন্তু আমার বিয়ে প্রায় 25 সালের নভেম্বর মাসে, আর প্রায় 6 মাস হচ্ছে বাকি। আমি বলবো, আমি তাই বলে বলতেছি না যে আমারটা রিয়েল ভালোবাসা, তবে আমি মনে করি যে আমারটা রিয়েল ভালোবাসা। কারণ সে আমার জন্য অনেক পরিশ্রম করছে, অনেক ধৈর্য ধরছে, যেখানে আমি প্রকাশ করতে পারবো না। তো আমি তাকে বলছিলাম, তো আমি এটা নিয়ে একদিন ফ্রিতে, মানে ফ্রি মাইন্ডলি আমি একদিন এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, কথা বলবো। তো ও আমার জন্য প্রায় 5 বছর ওয়েট করছে। তো কীভাবে ওয়েট করলো, আমি তাকে বলছি যে আমি আগে কিছু করি বা প্রতিষ্ঠিত হই, তারপরে যেহেতু আমরা হালকা বয়সের ছেলে মেয়ে, কিন্তু আমরা সেম বয়সী। আমি যেই ক্লাসে লেখাপড়া করি ও সেই ক্লাসেই লেখাপড়া করে, আমরা সেম বয়সী। তো ওকে আমি বলছিলাম যে আমি আগে কিছু করি বা একটু বয়স হোক, তারপরেই না বিয়েটা করি। তো সেজন্য সে কিন্তু আমার জন্য ওয়েট করেছিল, তার পরিবার থেকে চাপ দিয়েছিল বিয়ে করতে, কিন্তু সে আমার জন্য ওয়েট করেছিল। সে তার বাসায় বলছিল আমি তাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। তো এই হচ্ছে বিষয়। আসলে 1 মাসের মধ্যে ভালোবাসা চেনা যায় না, দীর্ঘস্থায়ী যেটা ভালোবাসা। তাহলে একটা মেয়ে একটা ছেলেকে ভালোভাবে বুঝতে পারে যে ছেলেটা কেমন, আর একটা ছেলে একটা মেয়েকে বুঝতে পারে যে মেয়েটা কেমন। আসলে আমি মনে করবো এটাই রিয়েল ভালোবাসা। 1 মাস কথা বলার ফলে যে পালিয়ে বিয়ে করে, এটা কখনো রিয়েল ভালোবাসার মধ্যে পড়ে না। আমি এটাকে কখনোই সাপোর্ট করবো না যে এটা রিয়েল ভালোবাসা। যেটা দীর্ঘস্থায়ী ভালোবাসা সেটাই হচ্ছে রিয়েল ভালোবাসা। আসলে 1 মাসের মধ্যে একটা মেয়ে একটা ছেলেকে কী বুঝবে, একটা ছেলে একটা মেয়েকে কী বুঝবে, 1 মাসের মধ্যে তাকে কী বুঝতে পারবে? দীর্ঘস্থায়ী ভালোবাসাতে দীর্ঘস্থায়ী তার পাশে থাকা, তোমার হাতটা যদি ধরছি, তোমার হাত ধরে এই সারা জীবন কেটে ফেলবো, এটাই হচ্ছে রিয়েল ভালোবাসা। তো ভালোবাসাটা এত সহজ না, ভালোবাসা খুব কঠিন জিনিস, নিষ্ঠুর জিনিস, কঠিন জিনিস ভালোবাসা। তো আপনারা আবেগের বয়সে কোনো কিছু ভুল করে ফেলবেন না। ভালোবাসাটাকে জাস্টিফাই করেন, ভালোবাসাটা দেখেন, ভালোবাসাটা কেমন, ভালোবাসাটা অনুভব করেন। তো আপনাদেরকে আমি এটাই বলবো, আবেগে কখনো পালিয়ে বিয়ে করবেন না। অনেক ছেলেমেয়ে দেখতেছি পালিয়ে বিয়ে করতেছে। আপনাদের ভালোবাসা আছে, ঠিক আছে, বুঝলাম। তোমরা পারিবারিকভাবে গল্প করো, পারিবারিকভাবে আলোচনা সাপেক্ষে তোমরা বিয়েটা করো। ভালোবাসা খুব নিষ্ঠুর জিনিস বাবা, ভালোবাসা এত সহজ না, ভালোবাসা খুব কঠিন।